হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় জগন্নাথ। আজ আমরা এমন এক ভক্তের কাহিনী শুনব, যার ভালোবাসার কাছে থেমে গিয়েছিল স্বয়ং জগন্নাথ দেবের রথ। হ্যাঁ, ঠিক শুনেছেন, লক্ষ লক্ষ মানুষের টানে যে রথ এগিয়ে চলছিল, সে রথ এক সময় আর 1 ইঞ্চিও এগোল না। রাজা এলেন, সেবক এলেন, হাজার হাজার মানুষ প্রাণপণ চেষ্টা করলেন, কিন্তু রথ একটুকু নড়ল না। কেন? কার জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং মহাপ্রভু জগন্নাথ? চলুন শুনি সেই অপূর্ব কাহিনী। সালবেগ ছিলেন একজন মুসলিম পরিবারের সন্তান। তার হৃদয় ছিল জগন্নাথের প্রেমে পূর্ণ। তিনি ছোটবেলা থেকে মহাপ্রভুর নাম শুনতেন, তার গুণগান করতেন, আর ধীরে ধীরে তার হৃদয় হয়ে উঠেছিল ভক্তি। তিনি জগন্নাথকে শুধু ভগবান হিসেবে গ্রহণ করেছিলেন তা নয়, তিনি জীবনের আশ্রয় হিসেবেও গ্রহণ করেছিল। কিন্তু সমাজের নিয়মের কারণে তিনি মন্দিরে প্রবেশ করতে পারতেন না। ভাবুন তো, যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তার মন্দিরে গিয়ে দর্শন করারও অধিকার পর্যন্ত তার ছিল না। কিন্তু ভক্তির কোনো দেয়াল আছে? ভালোবাসার কি কোনো জাত আছে? ভগবানের কাছে তো সবাই তার সন্তান। এক বছর রথযাত্রার সময় সালবেগ পুরীতে ফিরছিলেন। তিনি মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলেন, হে প্রভু, আমি পৌঁছানোর আগেই যেন আপনি চলে না যান। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তিনি সময় মতো পৌঁছাতে পারলেন না। এইদিকে রথযাত্রা শুরু হয়ে গেল, রথ এগিয়ে চলল। সালবেগের হৃদয় ভেঙে গেল। তিনি পথের ধারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, প্রভু, আমি মন্দিরে ঢুকতে পারি না, তবুও তো আমি আপনাকে ভালোবাসি। আপনি কি আমার জন্য একটু অপেক্ষা করবেন না? তারপর ঘটল সেই আশ্চর্য ঘটনা। ভগবানের রথ থেমে গেল। হাজার হাজার মানুষ টান দিল, কিন্তু রথ একটুও নড়ল না। মানুষ তখন অবাক, সেবকরা বিস্মিত, কেউ বুঝতেই পারছিল না কি হয়েছে। আর এইদিকে সালবেগ ধীরে ধীরে এগিয়ে পৌঁছালেন। তিনি দূর থেকে মহাপ্রভুকে প্রণাম করলেন, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর ঠিক তখনই রথ আবার চলতে শুরু করলো, যেন মহাপ্রভু বলছিলেন, আমি তোমার অপেক্ষায় ছিলাম। ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। ভগবান মানুষের পরিচয় দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ভক্তি। মানুষ হয়তো দরজা বন্ধ করতে পারে, সমাজ হয়তো দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু ভক্তির পথ কখনো বন্ধ হয়ে যায় না। যে হৃদয়ে সত্যিকারে ভালোবাসা আছে, সেখানেই জগন্নাথ নিজেকে পৌঁছে যান। একটি মায়ের কাছে যেমন সব সন্তান সমান, ঠিক তেমনি জগন্নাথের কাছেও সব ভক্তই সমান। যেখানে জাত নেই, যেখানে ধন সম্পদের গর্ব নেই, সেখানে আছে শুধু ভালোবাসা। ভক্তির ভাষা হৃদয়ের ভাষা, সেই ভাষা ভগবান সবসময় বোঝেন। প্রিয় ভক্তবৃন্দ, আজ যদি কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ, আর লিখুন, ভক্তির কাছে সব কিছু বাধা কি হার মানায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের গীতা স্টাডি সার্কেলের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বেলটি টিপে দেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আর পরবর্তী ভিডিওতে আমরা জানবো দাসিয়া বাউরি নারকেল কিভাবে গ্রহণ করেছিল জগন্নাথ দেব। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ।